মন মতো কইতে রাই বউ মারাইতে এরকম বউ আমার দরকার নাই। দেখেছিস মা, দেখেছিস তোকে বললাম না, ও কাকা কুকুর বেটাকে আমি যতই আরাম করে দিই তবু আর মন পাই না। আমি এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো বগাটে, আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবে। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লইবে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি। আরে বগাটে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার ও মেয়ে ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপো, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বললেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যে বাচ্চাটাকে নষ্ট করে বাই করে ফেলে দিবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস। তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। বুড়ুচুদা মিনসা, আমি কেন আগে বাচ্চা ফেলবো? তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু কাকিমার সাথে ঝগড়া করতে হয় না, কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করার দরকার নাই, নার্সের ভূমি নিয়ে যাওয়ার দরকার নাই। ওখানে একটা শীতকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে যাতে লোকে জানাজানি না হয়, কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু দেখেন, তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চোদা ছেলে, পকেট করে আবার বাচ্চা বেরোয়? পুরা মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে। হ্যাঁ গো, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাকতো। কাকা বাবু আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নর্মালে বাচ্চা হয়, কিন্তু পুরা মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয় সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। পরশুদিন তুই আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ, ঠিক আছে, নে তোর টাকা নে। কাকা বাবু তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও মারা আমাকে। এই জন্যে ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে লিচিবে। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস আর কিছু দাও? আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি তম্বি না করতাম, তো টাকা আদায় করতে পারতিল? হবে তো পাতিল টাকা আদায় করতে? বগাইতে মানুষের মতো কাজ কর, বোকা চোদা। না না, সেই জন্য অপারেশন করতে আবার বলছি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ লিচিস কেন বে? তুই আমি আছি তো। বেশ বেশ তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরলো আর কে টাকা নিয়ে মরলো? সত্যি তোমার কি বুদুন গো? তোমার এত বুদুন বলি তো তোমাকে আমি ভালোবাসি। ওই মাগি, বুদুন কিলো? কিলা চোদা মিনসা, সেটা বুঝো না? বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। এই নাও গিন্নি, ধরো টাকাটাকে পকেট করে আলমারির ভিতরে ভরে তালা মেরে দিয়েছো। মনে থাকে যেন, শোনা চেন আমাকে একটা বানিয়ে দিবে বলে দিলাম তোমাকে আমি। দুবরে মারা অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা, ফাইতো? হ্যাঁ বলো বাবা। শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো? এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা সেটা বুঝতে পারলাম। এক কাজ কর, তো বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে? 1 কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলাইকে বলবি বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান। শালা মানুষ হবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওইরকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, শালা ভালো হয় না। শালা এমন শালা ও। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কাদা কুকুর বেটাকে একা একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারণে করে মারি কাটি আমি। দেখো একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুইতে পাও না? হ্যাঁ, তুমি ওর কাছে এরকম করতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস আর কত ঝগড়া করি রাতে। তুই সব সময় দিলি তাই গান মারাজি যাবার। এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খান কি ছেলে, সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো কোনে, আবার দেখবে বে? 3 লাখ টাকাটা থাকলে তো আমাদেরই কাজে লাগবে, সুরের বাচ্চা। তুই তো ভবিষ্যতে কাজে লাগবে শালা। অতগুলো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা? কি আরাম পেলি? হ্যাঁ, তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হইলো? জমাই না হলে না এখন স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করা থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো হে। বাল, এখন সবাই কইছো এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে মারা। ভয়টা দিলেও তোমার মতো কেউ জরিমানা দেয়নি। হ্যাঁ 12 চোদা,
দাদা বউ তুই বাড়া বেশি কথা বলবি না, তুই জরিমানা দিয়েছিস নাকি বাবা জরিমানা দিয়েছে, বাবা বুঝবে, তুই বকিস কেন বাড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো করতে দেয় যে বউ মারাইতেছে, ওরকম বউ বাড়া আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর তোর মাথায় বাজ বড় রে, আমি তোর বালের বউ। ঠিকই বলছি মারা। দেখেছিস মা, দেখেছিস, তোকে বললাম না, ও ফেদা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে ওকে দিই, তবু আর মন পাই না আমি, এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? মন মতো করতে দেয় যে বউ মারাইতেছে, ওরকম বউ বাড়া আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর তোর মাথায় বাজ বড় রে, আমি তোর বালের বউ। ঠিকই বলছি মারা। দেখেছিস মা, দেখেছিস, তোকে বললাম না, ও ফেদা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে ওকে দিই, তবু আর মন পাই না আমি, এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা ফেদা কুকুর বেটা শোন। ফেদা কুকুর বেটা বলবি না বাড়া, গা ভেঙে দেবো বাড়া। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লো নিচে দেবো ফেদা কুকুর বেটার। এই ফেদার বাড়িতে থাকবো না রে, এটা কইছে। মর গাবে তুই, মর গা, বিষ খেয়ে মর গা তুই। বাবা তোমার সামনে জগ জিনটা এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না, তুমি ওদের দলে মিশে গেছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই করছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে বে শালা। ইনকাম করে আনতে হয় না তো, ইনকাম করে আনতে দিলে বুঝতে পারছ তো ঘরটা কত ফিটে গেছে তখন। তুমি বাড়া শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার ফাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে ভাই শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে, আমাকে ইন্দুর মারা বেশি এনে দে, আমি খেয়ে মারা খাটে তলায় শুবো, অত ঝামেলা আর করতে হবে না তোদেরকে। ইঁদুর মরা বিষ খাবি তুই? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে মারা? ইঁদুর মরা বিষ খাবি কেন রে ফেদা কুকুর বেটা? কারেন্টে তারে হাত দি মর গা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশ্মন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস।